বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম আবারও এক নতুন ট্যুর ডেস্টিনেশনে। আর এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে যাচ্ছি এবং হোটেল কিভাবে এবং কোথায় নিচ্ছি। তো চলুন ঘুরে আসি এবং আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখি। বাই বাই কলকাতা। রাতের ট্রেনে যেহেতু যাওয়া হচ্ছে সেই কারণে রাতের খাবারটা এই গিরিরাজ হোটেল থেকে নিয়ে নিচ্ছি, তো প্যাকেট করে পুরো নিরামিষ আর কি। আর যাচ্ছি একটা ধামে, সেই কারণে নিরামিষ খাওয়াটাই বাঞ্ছনীয়। তো প্যাকেট করার জন্য আমরা বলেছি, তো এখন দেখা যাক কি কি নিই, সেটা ট্রেনেই তোমরা দেখতে পাবে। গাড়ির জন্য ওয়েট করছি। আমরা এখন যাব শালিমার স্টেশনে, কারণ টাইম হয়ে এসেছে মোটামুটি 9টার দিকে আমাদের ট্রেন আছে। নবান্নর পাশ দিয়ে যাচ্ছে আমাদের গাড়ি। শুভ সন্ধ্যা। আজ 30শে জানুয়ারি। আমি এখন আছি শালিমার স্টেশনে। তো এখান থেকে আমাদের নেক্সট যে ট্যুর আছে সেটা আমি যাচ্ছি, তো আমাদের ফ্যামিলিকে নিয়ে। তো তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিও টাইটেল দেখে যে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের লীলাক্ষেত্র, অর্থাৎ 4 ধামের এক ধাম পুরীতে। তো সেখানেই চলো কিভাবে যাই সমস্ত কিছু থাকবে এখানে। আর অবশ্যই কিন্তু তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওয়ান 2881 শালিমার পুরী গরিবরথ করে আমরা পুরীতে চলে যাচ্ছি। আর এই ট্রেনে কিন্তু কোনো রকম স্লিপার কোচ এবং জেনারেল কোচের অপশন নেই, টোটালটাই শুধু 3 টায়ার। শালিমার থেকে পুরী যেতে পার হেড ট্রেন ভাড়া লেগেছে 600 টাকা করে। পুরী যাওয়ার বেশ কিছু ট্রেনের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, একবার চেক করে নিও। ডিনার নিয়ে এসেছি এখানে প্যাকেট করে, সেই খাবারটা এখন খাবো। এখানে কি কি আছে দেখাবো। ডাল ফ্রাই, এটা মটর পনির, আর এটা ভেন্ডির ঝাল, সেটা দিয়ে আমরা এখন রুটি খাবো। খাওয়া কমপ্লিট করে এখন শোবার পালা, কারণ কি আগামীকাল 5টা 10-এ ট্রেন অ্যারাইভ করবে যে পুরী স্টেশনে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল কিছুক্ষণ আগে, এখন রাত্রি 11:15 বাজে। তো এখন শুভ। তো আজকের মতন গুড নাইট। অলরেডি আমার ছেলে জুনিয়র শুয়ে পড়েছে, আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখা হচ্ছে কালকে নতুন একটা সকাল আর নতুন একটা জায়গা পুরীতে। গুড মর্নিং। আজকে 31শে জানুয়ারি। শালিমার টু পুরী আমরা গরিবরথে করে 500 কিলোমিটার পথ অতিক্রম করে 25 মিনিট লেট করে এখন 5টা 35 বাজছে এসে পৌঁছালাম পুরী স্টেশনে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। বেরিয়ে গিয়ে আমরা যেহেতু হোটেল নেওয়া হয়নি, সেই কারণে আমরা এখন স্পটে গিয়ে হোটেল নেব, আর ওখানে গিয়েই বুক করবো হোটেল দেখে। $180 একটু কম নিও দাদা, কিছু মনে করবেন না, মানে জিজ্ঞাসা করে সামনে দাঁড়া যান। হ্যাঁ, যেখানে খুশি তো 180 টাকাই নিবা। 200 টাকা কম হলে 200 টাকা, সেটাকে আপনার বোন সহ 180 টাকা বলি। যতক্ষণ গাড়ি দেখেন চলো দাদা উঠো। 150 টাকা হবে না? না, 150 টাকা নিবে না। তুমি তো বললো 150 টাকা। বাদিকে সমুদ্র আর আমরা সোজা এগিয়ে চলছি স্বর্গদুয়ারের দিকে। আমরা এখন আছি স্বর্গদুয়ারের সামনে, একদম চৈতন্য মহাপ্রভু যে স্ট্যাচু আছে সেখানেই। তো এখন আমরা এখান থেকে হোটেল খুঁজবো, এখানে ওরা একটু ওয়েট করবে। তারপরে দেখো আরও অনেকেই এরকমই আছে যে আমাদের মতনই, যে কেউ হয়তো বাড়ির লোক গেছে হোটেল খুঁজতে আর তারা এখানে ওয়েট করছে। তোমরা হয়তো ভাবছো যে আমি আগে থেকে কেন হোটেল বুকিং করিনি। আসলে আমার এবার ইচ্ছা ছিল যে স্পটে গিয়েই হোটেল বুক করব। তো আমরা এখন ঠিক চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা আছে তার পাশ দিয়ে সোজা চলে যাচ্ছি হোটেলে খোঁজে। প্রচুর হোটেল আছে এখানে, একটু ভিতরের দিকে দেখি হোটেল। সোজা হচ্ছে পুরীর মন্দিরের দিকে, ভারত সেবাশ্রমের দিকে, আর এদিক দিয়েও হোটেল আছে।
স্বর্গদুয়ারের থেকে একদম সোজা কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। দেখি এদিকে কোনো রুম পাওয়া যায় কিনা। এই যে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, হোটেল ময়ূর, প্রচুর হোটেল দুপাশ দিয়ে, রাস্তার দুপাশ দিয়ে কিন্তু প্রচুর হোটেল। যেটা পছন্দ হবে সেটাতেই আর কি তোমরা রুম নিতে পারবা। তো আমাদেরও পছন্দ মতন দেখি। আমরা যে হোটেলই দেখছিলাম নেবার জন্য একটা লোক আমাদের পিছে পড়ে গেছিল, আর উনি বলছিল যে স্বর্গদুয়ারের যে সমস্ত হোটেল আছে ওনার নাকি, তো আপনারা বুঝতেই পারছেন এই লোকগুলো কারা। তো এদের থেকে কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন এবং হোটেল নেবেন। এরা যদি সাথে থাকে তাহলে কিন্তু হোটেলের রেট কিন্তু স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। মানে এটাতে দুটো রুম আছে আর কি। হ্যাঁ, গিজারও আছে না। এই রুমের ভাড়া বলছিল আমাদেরকে 2200 টাকা, আর থার্ড ফ্লোরে। বুঝতে পেরে গেছো কেন এত বেশি দাম। আর এই কারণেই আমরা শেষ পর্যন্ত ভারত সেবাশ্রম নিতে বাধ্য হলাম। পুরীর ভারত সেবাশ্রমে থেকে যেটা বুঝতে পারলাম যে এখানে কিন্তু অনেক ধরনেরই মানে রুম নেওয়ার ক্ষেত্রে কিন্তু ফেসিলিটি আছে। যেরকম কম দামের রুম থেকে শুরু করে কিন্তু বেশি দামের রুমও পাওয়া যায়। যেরকম 500 টাকার রুম আছে, 600 টাকার রুম আছে। আমার সাথে একজনের কথা হলো, তার আবার 700 টাকারও রুম আছে। তো বিভিন্ন ধরনের রুমই পাওয়া যায় এখানে পুরীতে ভারত সেবাশ্রমে। আর একটা জিনিস কি, ভারত সেবাশ্রমে থাকতে গেলে পরে কিন্তু রাত্রি 10টার সময় মেন গেট বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। খালি আমি ভারত সেবাশ্রমে থাকলাম আর হোটেলের মতন, বাইরের হোটেলের মতন বিহেভিয়ার করলাম, বা এখানকার রুলস রেগুলেশন আমি মানে পালন করলাম না, সেক্ষেত্রে কিন্তু হবে না। এখানে 10টার সময় এখানে বাধা ধরা টাইম আছে, রাত্রি 10টার সময় কিন্তু গেট বন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু ওনারা অ্যালাউ করেন। তো তোমরা সেই জিনিসটাও কিন্তু দেখে নেবে। আর গ্যাস সিলিন্ডার যেটা আছে, তোমরা যদি রান্না করে খেতে পারো তো গ্যাস সিলিন্ডার সেক্ষেত্রে 120 টাকা করে পার কেজি। তো ওনারা 120 টাকা করে তোমরা যখন যেভাবে নেবে বা যখন সিলিন্ডার ফেরত দিবে, রিটার্ন টাকা তোমরা সেভাবে পেয়ে যাবে। তো এই হলো ভারত সেবাশ্রমের কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী। একটা জিনিস মনে রাখবেন, সিলিন্ডার কিন্তু ভারত সেবাশ্রম থেকে দেওয়া হয় না, বাইরের থেকে নিয়ে আসতে হবে আপনাদেরকে। তো বন্ধুরা, আমার দেওয়া ইনফরমেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।